চলে গেছে, তার প্রতি তার ছেলের 5টা হক আছে। যারা দুনিয়া থেকে চলে গেল, আজ আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে। আমরা তো তাদেরই ছেলে বলে, আমরা তো তাদেরই আওলাদ, আমাদেরই মাই মুরব্বীরা শুয়ে আছে। আমাদের উপরে 5টা হক আছে। 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া, 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া। 2 নম্বর হক হচ্ছে যে যে ও বান্দা যে চলে গেল, যে ধার করে গেছে, ঋণ যে করে গেছে, সেই ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া। 3 নম্বর হক হচ্ছে যে বাপ যে মা দুনিয়া থেকে চলে গেল, তার যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছিল, মায়ের সাথে, বাপের সাথে, খালার সাথে, খালুর সাথে, চাচার সাথে, চাচির সাথে, আর মামার সাথে, মামির সাথে, আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রেখেছিল, সেই রকম ভাবে ছেলেদেরও সম্পর্কটাকে ধরে রাখা। 4 নম্বর হচ্ছে বাপ মায়ের যে বন্ধু বান্ধবী ছিল, মায়ের বান্ধবী, বাপের বন্ধু যারা ছিল, তাদের সাথে তার বাপ মা যে ব্যবহার করতো, ছেলেদেরও সেই ব্যবহার করতে হবে। আর 5 নম্বর বাপ মায়ের জন্য ছেলেদের হক হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। বেশি বেশি করে আমাদের মাই মুরব্বিদের যে দোয়া চাই, কিসের দোয়া? দোয়ায়ে মাগফিরাত। আল্লাহ আমার বাপকে মাফ করে দেয়, আল্লাহ আমার মাকে মাফ করে দেয়, আল্লাহ আমার আব্বাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনার আযাব থেকে বাঁচান, গজব থেকে বাঁচান, আপনি আপনার শিদ্দত থেকে বাঁচান, আল্লাহ আপনি আমার বাপ মাকে মাফ করে দেন। সব সময় এই দোয়া আমাদের চাইতে হবে। বলেন আমাকে এই কথা বলিস, শোন না। আচ্ছা চুপ কর, চুপ কর কচি, পেছন দিকে আরো পেছনে, একদম পেছনে দেখতে পাচ্ছেন, একদম এটা দেখতে পাচ্ছেন।